হাতে মাখা গরুর মাংস তো অনেক ভালো লাগে। আমরা সবসময় হাতে মেখেই গরুর মাংস রান্না করি। আর এখন না শীতকালে যে নতুন আলু ওঠে, এই আলু দিয়ে গরুর মাংসটা কিন্তু অন্যরকম টেস্ট হয়। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো সেদিন আমি একটু গরুর মাংস রান্না করতেছিলাম। মানে খুব বেশি পরিমাণে না, কিছুটা অল্প পরিমাণে ১.৫ কেজির মতো গরুর মাংস। তো এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মানে ভাজা জিরা গুঁড়োটাও দিছি। সাথে যে গরম মসলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা সবকিছু দিয়ে এখন একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে মাখায় নিব। আমি এরকম সয়াবিন তেলটা হাতে মেখেই, মানে কোষ করে মেপেই হচ্ছে দেই আর কি। আম্মুর কাছ থেকে শিখছি, আম্মু সবসময় হাতে কোষ মেপে দেয় এই সয়াবিন তেল। মানে যে তেলই দেয় আর কি। তারপরে যে ভালো করে একদম মাখায় নিছি মাংসটাকে। এখন এটার মধ্যে সামান্য একটু পানি দেবো। এটাকে বলি ওই যে হাত ধোয়া পানি। মানে হচ্ছে হাতের সাথে যে মশলাটা লেগে থাকে ওইটা ধুয়ে যাতে পানিটা এখানে দিয়ে দেওয়া হয় আর কি। এই মাংসটার আর কোনো আসলে ভিডিও নেওয়া হয় নাই আমার। এরপর ওই মাংস থেকে যে পরিমাণ পানি ছাড়ছে সেটা দিয়ে মাংসটাকে ভালো মতোই যেখানে কষানো হচ্ছে, সুন্দর করে কষানো হয়ে গেছে এবং মাংসটা মাশাআল্লাহ ভালো হওয়াতে না দেখা যায় কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এক কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। আর কষানো মাংস খেতে না অনেক ভালো লাগে, এজন্য আমি একটু আমার জন্য উঠায় নিচ্ছিলাম। এরপরে এই যে এটাকে এখন ভালো করে একদম, মানে তেল উঠা উঠা করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আলু দিয়ে দিলাম। যেহেতু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এজন্য আর আবার কষানো লাগে না বা সেদ্ধ করা লাগে না, একবারে ঝোলের পানি দিয়ে দিলেই হবে। আর নতুন আলু তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগেও না, এজন্য একবারে দিয়ে দিব। তো এই যে আলুর সাথে কিছুক্ষণ মাংসগুলোকে হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে এরপর এখানে পানি দিয়ে দিলাম। মানে একবারে ঝোলের পানি হয়ে যাবে, প্লাস মাংস বাকি যতটুকু সেদ্ধ হয় তাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই রান্না খুবই মজা হয়। আমার কাছে শীতকালের যে নতুন আলু দিয়ে গরুর মাংস, মুরগির মাংস রান্না করলে খুব ভালো লাগে। আর যখন এই যে গরুর মাংস রান্না করি তখন আমি একটু ঝোলটা পাতলা রাখি, মানে খেতে ভালো লাগে আর কি আলু দিয়ে। এই যে আলুও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, লাস্টে একটু কাঁচামরিচ দিয়ে দিব। লাস্টে যে কোনো রান্নায় কাঁচামরিচ দিলে না সুন্দর একটা ফ্লেভার হয়, কাঁচামরিচের খেতে অনেক ভালো লাগে। তো এই যে যখন এরকম ঝোলটা এরকম পাতলা পাতলা হয়ে আসবে তখন আমি নামায় নিব। উপরে আপনি চাইলে একটু গরম মশলার গুঁড়া বা ভাজা জিরা গুঁড়া দিতে পারেন, বাট আম্মু এটা পছন্দ করে না দেখে আমি আর দেই নাই। তো এই যে আমার গরুর মাংস রান্না কমপ্লিট। পাতলা ঝোল দিয়ে হচ্ছে ভাত অথবা হচ্ছে পোলাও, সাদা পোলাও খেতেও না অনেক ভালো লাগে কিন্তু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।